আমরা প্রত্যেক যাই না নি আজমি শরীফ মাতো না যাই না নি খেনে যাই ও তো খাজার মোহব্বতে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে লোক কুঠি বেজি বারে বারে ইনো ভেদাভেদ নাই, ইনো ভেদাভেদ নাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ আপনার যায় খাজার দরবার গেলে এমনি আয় ফল ফাই করি তো যায় না। তুমি আমি হঠাই মজারের দ্বারা আয় না খানে মসজিদ মামুর মানুষ আইছরা জিয়ালত খড্ডা ও তো আশাপুরের ফল ফারলে না নিমা হজরতে খাজা মঈনুদ্দিন সাহেব আতায়ে রসুল আই পর্যন্ত পৃথিবীর বুকুরিফে যেত অলি আল্লাহ হল আছে আমি মনে করি কোনো অলি আল্লাহ হলরে আতায়ে রসুল আপনার নাই, একমাত্র হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমতুল্লাহ তাআলা আলাইহি আতায়ে রসুল মাত্র বুঝো না। এর গতিকে যত তরিকা হল আছে, যত তরিকা হল আছে সমস্ত তরিকা হইল গিয়ে মকবুল তরিকা, মকবুল তরিকা। আমি কোনো তরিকার বিরোধিতা নাই, সব তরিকা হুসুলান আল্লাহ আল্লাহ হইবার তরিকাও তো রাস্তা না, রাস্তা এরা পথ দেখাইয়া দেয় সুজা পথ। তো হজরতে খাজা মঈনুদ্দিন সাহেব বাল্যকাল মাও নাই বাবাও নাই, দুনিয়ায় সারি গেছেন গিয়া। আমরা মা বাপ দুনিয়ার থেকে গেলে গিয়ে এতিম না, এতিম না, এতিম ও ভাই এতিম রে মায়া করি। যারা মা বাপ দুনিয়ার থেকে যান গিয়া এরা এতিম এতিম রে মায়া করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কেউ যদি চায় কোনো এতিমর মাথার মধ্যে হাত বুলাইয়া আপনারে দে আল্লাহর জাত আপনারে খুশি হয়ে যান গিয়া, আল্লাহর হাবিব খুশি হয়ে যান গিয়া রে ভাই। রাসূলুল্লাহ ফরমায় আমিও একদিন এতিম ছিলাম, আমিও একদিন এতিম ছিলাম, আমার মার পেটের মধ্যে রয়েছি, আমার বাবা মারা গেছে, আমি কিছু বড় হয়েছি, আমার মাও মারা গেছে। যাই হোক এতিমরে মায়া করতে হজরতে খাজা মঈনুদ্দিন সাহেব বাল্যকাল মাও মারা গেছেন, বাবাও মারা গেছেন, উত্তরাধিকারী হিসাবে কিছু জায়গা তুইয়া গেছেন। খাজা মঈনুদ্দিন সাহেব গেছেন, আগর জবানার তো বাগানও হল, ফলর বাগান, হ্যাঁ ও বাগানের মধ্যে আপনার গেছো গিয়া দেখভাল করার জন্য সাইয়া দেখো বাগানের মধ্যে এই যে তো ফলর গাছ ছিল, ফলর গাছ ছিল, একটা ফল নাই, সব ফল মরিয়া সারখা। বাবা গেছেন গিয়া দুনিয়ার থেকে যতন নাই, এটা নষ্ট হইব না, নষ্ট। খাজা মঈনুদ্দিন সাহেব বাগানের মধ্যে যাই না, চকুর ভানি দ্বারে সার হয়, চকুর ভানি দ্বারে সার না, হায় রে হায়, আজ যদি আমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে রইতা তে তো এটা আমার ফল, এটা গাছ মূল্য না হয়, বাবা নাই যতন নাই, চকুর ভানি দ্বারে সার খান্দ হয়। এমন সময় সামান্য করে আপনারে দেখেন একজন মানুষ আপনার তার বাগানোর দিকে আপনার আইতেছে, শরীর লেবাস বেশ আপনার বালা নাই, হ্যাঁ কাপড় চুপড় এটা বেশ বালা উলা নাই, চুল আপনার আউলা জাউলা মুখা, দেখতে বেগরা লাগে, দেখতে ভালো লাগে না, বেগরা। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আর একদম আউগাইলা আউগাইয়া আপনার চক্ষু টারাইলা টারাইয়া আপনার দেখেন একজন মানুষ আপনার আইতেছে, যে মানুষের আপনার সুরত বেশ আপনার ভালো নয়। তাই না? আচ্ছা দেখি আরো আউগা কষাই রূপ কি হালত, আরো কিছু আউগাইছুন, আউগাইয়া তান্দারে দিয়ে আপনার দেখরা দিয়া ও খাজা সাহেব দিলটা আপনার এন দিকে গেছে, দিলটা এন দিকে আপনার নিসবত গেছে, যেমনি নিসবতটা আপনার গেছে তাই সম্মুখের মধ্যে আপনার আউগাইছন, আউগাইয়া উঠিয়া হইলা হুজুর
অনুগ্রহ করিয়া সামান্য আমার বাগানের মধ্যে আপনার বইয়া যা খুয়ার না, মেহরবানি করিয়া তোরা বইয়া যাও খুয়ার না। আমরা ফিরসা বছরে বাড়িতে নেই না, বালা আলিমা বছরে বাড়িতে নেই না, দোয়া করা এই বরকত লাগে না, জানা নেই মা বালা ও তাই না কইলা বলে হুজুর মেহরবানি করি আমার না তোরা বকুয়ার না। কইত বেটা ঘুরে গেছে গিয়া, পাগল বেটা ঘুরে গেছে গিয়া। এখন কি হইব এইটা? খান্দর মধ্যে ওভাবে আপনার চাদর আপনার ছিল খাজা সাবর, সেই চাদরটা একটা গাছর নিচে আপনারে বিছাইছন, বিছাইয়া আপনারা হইলা বলে হুজুর অনুগ্রহ করিয়া ও সামান্য আপনার বকুয়া হইতেও আপনার বেটা আপনার বইছে, জুম মারি আপনারা চলে দিব আপনারা চাইয়া। হজরতে খাজা মঈনুদ্দিন সাহেব উঠিয়া হইলা বলে হুজুর আপনারে বইলাম, আপনার মেহমানদারি আপনারে কি করতাম, আমার কাছে তো কোনো কিছু নাই, আমি আইলাম আমার বাগানের মধ্যে দেখভাল করার জন্য। সেয়া দেখি আমার বাগানের মধ্যে যত ফলর গাছ আপনার ছিল, একটা ফলর গাছ নাই, সমস্ত ফলর গাছ মরিয়া সারহার হয়ে গেছে গিয়া। আমার মাও নাই, বাবা নাই, আমার বাবা যদি থাকতা তাহলে আমার এই ফলর গাছ মূল্য না। হুজুর আপনার কি মেহমানদারি করতাম, কি মেহমানদারি করতাম। আচ্ছা হুজুর আপনি তোরা অপেক্ষা করুক, আমি সামান্য আয় হইয়া বেটা খাজা মঈনুদ্দিন সাহেব গেছে অন্য বাগানের মধ্যে গিয়া, অন্য মালিকর বাগানের মধ্যে আপনার আমাইছেন রে ভাই, আমাইয়া আপনার আপেল ভারিছেন, আঙ্গুর ভারিছেন, কমলা আপনার ভারিছেন, আতর মধ্যে লইছেন, লইয়া নিয়া পাগল বেটার সম্মুখের মধ্যে আইয়া আদবে খারাপ হইয়া হইলা বলে হুজুর অনুগ্রহ করিয়া সামান্য তুবা আপনার লখুয়া, আপনার লাগে তুবা আনছি, অনুগ্রহ করি তোরা লোক তুবা। যেমনে খাজা সাহেব তুফা দিছ, দিতে নাও দিতে বেটায় মুখ বেহা করি লেছে, মুখটা বেহা করি লেছে। অর্থ হইল গিয়া এই যে তুফাটা দিছ এটা কিন্তু হালাল নয়, এটা কিন্তু হালাল নয়, এটা হইল হারাম। আর ও বেটার খোয়া নাই বুয়া নাই, তুমি গেল ফারিয়া লই আইছো, আমি খাইলি মনি পাগল বেটায়, ও পাগলেও তো হারাম হালাম ছিলেন বুঝা গেল না। হ্যাঁ আমি খাইতাম না, বেটা মুখ বেয়া করে লিছি। হজরতে খাজা মঈনুদ্দিন সাহেব চিন্তার মধ্যে হল্লা, হায় রে হায়, মেহমান রে বুয়াইলাম, দিলাম তো আপনার ফল বুঝুস, কিন্তু মেহমানে তো আপনার মুখ ঘুরাই লাইলা, ফল সব লইলা না। এখন কি করি? তাই উভয় রয়েছেন আতর মধ্যে ফল লইয়া সামান্য হরে এই আল্লাহর অলির তওয়াজ্জুটা আপনার খাজা সাবর বাগানোর দিকে আপনার গেছে রে ভাই। এর গতিকে অলি আল্লাহ হলোর তওয়াজ্জু যদি সয়ে হরি যায় খামপনি গেছে গিয়া। ও ভাই হযরতে খাজা মঈনুদ্দিন সাহেব খারা কিন্তু পাগল বেঠাঠারে তওয়াজ্জু আপনার করছে খাজা সাবর বাগানে দিয়া, যেমনে তওয়াজ্জু আপনার করছে ও ভাই মোরা গাছ আল্লাহর হুকমে জিন্দা হয়ে গেছে গিয়া। জুড়ে বলো সুবহানাল্লাহ, মোরা গাছ জিন্দা হয়ে গেছে গিয়া। এর গতিকে ওলি আল্লাহ হলো টাচে গেলে তোমার আমার মোরা দিল আপনার জিন্দা হয়ে যায় গিয়া। হোক সুবহানাল্লাহ, মাঠটা বুঝতে অসুবিধা হয়েছে। ওলি আল্লাহ হলো ঠাচে গেলে, ওলি আল্লাহ হলো সং ধরিলে মোরা দিল জিন্দা হয়, মোরা দিল জিন্দা হয়। আল্লাহর অলির তওয়াজ্জু যেমনে ভরছে বাইরে মোরা গাঙ্গে জোয়ার দিছে। আপেল গাছ মরিয়া আপনার সার খার যেমনে তওয়াজ্জু আপনার ভরছে আল্লাহর কুদরতে আপেল গাছ তরু তাজা হইয়া আল্লাহর যাতে আপনার আপেল ধরাই লাইছে। জুড়ে বলো সুবহানাল্লাহ। কমলা গাছ মরিয়া সার খার আল্লাহর অলির তওয়াজ্জু ভরছে, গাছ আল্লাহর কুদরতে হইয়া ওই গাছের মধ্যে আপনার কমলা ধরি লাইছে। হোক সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ আঙ্গুরের গাছ ওভাবে আঙ্গুর গাছও আপনার থরু তাজা হইয়া আল্লাহর কুদরতে আপনার আঙ্গুর ধরি লাইছে। ওটাও দিয়েছিল। এমন সময় হযরতে খাজা মঈনুদ্দিন সাহেবের চক্ষু আপনার ভরছে তান বাগানোর দিকে।
যেমনি আপনার চক্ষু পড়েছে আর খাজা সাহেব উঠিয়া হইলা, হায় রে হায়, কি হইল কি হইল? আমি তো আইলাম বাগানের মধ্যে খেদমত করার জন্য, এখন দেখি আমার মোরা গাছ আপনার যেথা হইয়া আপনার ফল ধরি লাইল। আমার চক্ষুর মধ্যে কোনো পর্দা উদা হইল না কিটা? আমার চক্ষুর মধ্যে সাঠা লাইল। আইলাম খেদমত করাইলাম মোরা গাছ, ইচ্ছা দেখি আপনার এখন তুলুতা যা হইয়া ফল ধরি দিল। আউগাই চাই না আউগাইয়া বালা হরিয়া দেখে চাই। ও খাজা মহিন দেশাও ওনার কে সন্তান বাগানোর মধ্যে গিয়া দেখুন হুবু বাইরে আপেল গাছের মধ্যে আপেল, কমলা গাছের মধ্যে কমলা, আঙ্গুরের গাছের মধ্যে আঙ্গুর। খুশি হইবার কথা না বেদার হইবার কথা? খুশি হইবার কথা না নি? ও খুশি হইছেন, খুশি হইয়া আঙ্গুর গাছের মধ্যে থাকেন আঙ্গুর আপনার লইছেন, কমলা গাছের মধ্যে থাকিন কমলা আপনার ভারিছন, আপেল গাছের মধ্যে থাকিন বাইরে খুশি হইয়া আপেল আপনার ভারিছন, আথর মধ্যে লইছন, লইয়া আপনার সুজা সুজি মেহমান বুয়াইয়া থইছন। মেহমানের কিনারার মধ্যে আপনার গেছন গিয়া হইলা, হুজুর অনুগ্রহ করিয়া আপনার লাগিন আমার বাগান থাকিন তু হইছি খাকুয়া। যেমনে কথা হইছ আর খাজা সাহেব দিছ আর দিতে না দিতেও পাগল বেটা লইছে আর লইয়া খাওয়া শুরু করে দিছে। হোকা সুবহানাল্লাহ। এখন এগু হালাল নি না হারাম? হ্যাঁ, এগু হালাল, এখন হালাল, এগু তোমার বাগানের ফল। আর আগর এগু আরো বেটা নাতে লইয়া আইছে, বুঝে না নিমা? ও লইছে বেটা খাই শুরু করছে, খাওয়াও তো খাই লইল। খাওয়ার পরে যখন শেষ খাওয়া দাওয়া ওই সময় বেটা ফালমারি উঠিছে, উঠিয়া হইল, বাবা রে তুমি আমারে বুয়াইছো, আদব করছো, খেদমত করছো, এখন আমি তোমার কাছ থেকে জুদা হইয়া চলিয়া যাই। ও হাজা সাহেব কইছো তো সেই তো অন্য আল্লাহ তো অন্য। হুজুর আমার মাও নাই, বাবাও নাই, হুজুর আমারে তুমি খেলা ফলাইয়া যাই থাই গিয়া নে। ও সাইরে কইন মুর্শিদ ভোট দেখাইয়া দে, আমি তো জানি না মুর্শিদ হাতে ধরে নে। ও মুর্শিদ ভোট দেখাইয়া দে, আমি তো জানি না মুর্শিদ হাতে ধরি নে। কোন রাহে আল্লাহ মিলে, কোন রাহে রসুল, কোন রাহে বেহেশ মিলে, ফুল সিরাতের ফুল মুর্শিদ ভোট দেখাইয়া দে, আমি তো জানি না মুর্শিদ হাতে ধরি নে। হইছে পাগল বেটায় মুস্কি হাসি দিছে, মুস্কি হাসি দিছে, মুস্কি হাসি দিয়া হইল রে বাবা ঠেকাই লিছ, ঠেকাই লিছ, আমার ঠেকাই লিছ হইয়া পকেটের মধ্যে বেটা হাত হারাইছে। সে হারাইছে পাগল বেটায়, পাগল বেটায়, পাগল বেটা। এই পাগল বেটা হইতে ই দুনিয়ার পাগলের মাত মাতিয়ান না। এর নাম হইল গিয়া হযরত ইব্রাহিম কুন্দুজি রহমতুল্লাহ তাআলা আলাইহি। হোক সুবহানাল্লাহ। এই কামিল একজন মজুফ ওলি আল্লাহ, হোক সুবহানাল্লাহ। মাত্র দেখছো মজুফ ওলি আল্লাহ কামিল বেটায় পকেটের মধ্যে হাত হারাইছে। হারাইয়ে এক টুকরা খড়িমাটি বাইরেছে। খড়িমাটি তো বুঝছো, খড়িমাটি বাইর করছে। সেই খড়িমাটিটা দুই টুকরা করছে, আধা খান করছে। এক টুকরা মুখের মধ্যে বেটায় আপনার দিছে, নিয়ে আপনার সিবাইছে। আমরা ছোটো বাচ্চাই ধরে যেইভাবে আপনার চকলেট আপনার শুইয়া দেই না নিজ করিয়া, ঠিক তদ্রুপ আপনার একটু মুখের মধ্যে হারাইছে। এই হারাইয়া বেটায় খাজা মঈনুদ্দিন সাহেবরে আপনার দিয়া হইল, বলে বাবা রে ও টুকরাটা তুমি আপনার খাইলাও। এই যে আমি টুকরাটা তোমারে সিবাই আপনার দিছি, ও টুকরাটা তুমি আপনার খাইলাও। আর আধা খান টুকরা হোক আমার হাতের মধ্যে, সেইটা তোমারে আপনার দিলাম। সেই টুকরাটা তুমি তোমার পকেটের মধ্যে রাখি দে, আর আমারে বিদায় দেও, আমি যাই গিয়া। খাজা সাহেব বলে, হুজুর আমার যাইথা জ্ঞানী ভালাইয়া, আমি নো এথিম, আমার মাও নাই বাপও নাই,
মেহরবানি করি আমার সামান্য রাস্তা দেখাইয়া দিলে ভালো হইব, তোরা পথ দেখাইয়া দিলে ভালো হইব। ও সময় ও পাগল বেটায় হইল বলে, বাবা রে আমি তোমার আর রাস্তা দেখাইয়া দিতে লাগতো নাই, আর পথ দেখাইয়া দিতে লাগতো নাই, যে হরি মাটির টুকরা আপনার দিছি এই হরি মাটিয়ে তোমার রাস্তা দেখাইয়া দিব। বলে সুবহানাল্লাহ, এই হরি মাটিয়ে তোমার রাস্তা দেখাইয়া দিব। ওগুলো মধ্যে আপনার কিম্মত দুটোই পড়ো না, যেটা করি আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে পাগল বেটায় যে হরি মাটির টুকরা দিশরে বাইয় হল, এই হরি মাটির টুকরায় হযরতে খাজা মঈনুদ্দিন সাহেব রে নিতে 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 উসমান হারুনি পর্যন্ত নিয়ে পৌঁছাই দিলাইছে। দিলে বলো সুবহানাল্লাহ। উসমান হারুনি হইলা হযরতে খাজা সাহেবের পীর মুর্শিদ, খাজা মঈনুদ্দিন সাহেবের পীর সাহেবের নাম হইল উসমান হারুনি। যাই হোক, উসমান হারুনি যখন পর্যন্ত গিয়ে আপনার বসিলা, এমন সময় আপনার একটা সুগন্ধ আপনার গেছে উসমান হারুনির খেদমতের মধ্যে, এটা হাওয়ায় সুগন্ধ আপনার নিচে। ওই সময় হযরত উসমান হারুনি কান বস্ত্রবিন ধরে হইলা বলে, বাবা হরে তুমি তাই না আপনার চলিয়া যাও, চলিয়া যাও, আমার একজন মেহমান আপনার আমার দরজার সম্মুখের মধ্যে উপস্থিত হয়েছেন, আমার মেহমানের লগে আমি কিছু আলাপ আলোচনা করি। নেটেও কোনো সময় বাড়াবাড়ি করে না, টাওয়ারে কোনো সময় বাড়াবাড়ি করে না, কোনো সময় মাঠ নেটে ক্লিয়ার দেন না, কোনো সময় পুরা ক্লিয়ার দেন না মাঠ। আমি আমার মেহমানের লগে আলাপ আলোচনা করতাম, তুমি তাই চলিয়ে যাও, মুরিদানা হল চলে গেছেন গিয়া, সবে কিছু যাওয়া লাগবে না, গেছেন গিয়া। হযরতে খাজা মঈনুদ্দিন সাহেব যখন খাজা উসমান হারুনির গেটের সম্মুখের মধ্যে গিয়া যখন হাজির হয়েছেন, ওই সময় উসমান হারুনি আপনার হইলা, সুগন্ধ আমার কাছে আইছে রে, সুগন্ধ আমার কাছে আইছে, আরে মঈনুদ্দিন তুমি আমার নিকটে আপনারা। মঈনুদ্দিন সাহেব চিন্তার মধ্যে ভরে গেল, আমি খানো আর এই খানো, এই দেখে আমার পরিচয় হাবুতাম না বুঝাইতরা। ও উসমান হারুনি হইলাম, মঈনুদ্দিন আমার পরিচয় তুমি দেওয়া লাগতো না, আমি জানি তুমি আমার কাছে আইসরা, এখন তুমি কও তোমার উদ্দেশ্যটা কিটা। প্রত্যেকের ভিতরে একটা উদ্দেশ্য থাকে না, একটা চিন্তা থাকে, ভাবনা থাকে। তুমি যে নাইছো তোমার উদ্দেশ্যটা কিটা, তোমার চিন্তাটা কিটা। হুজুর আমার উদ্দেশ্য কিছু নাই, আমি যে আপনার তল পর্যন্ত বসিতাম পারছি এটাও আমার লাগে না আপনার সৌভাগ্য। আমি তো আপনার আইছি বাগানের মধ্যে, আমি আইছি বাগানের মধ্যে, কিন্তু একজন পাগল বেটায় আমারে একটা জিনিস দিল, এই হরিমাটি টুকরায় আমারে আনতে আনতে আপনার পর্যন্ত আপনারা নিলাইছে। এটা তো আমি আইবার কথাও নাই, কিন্তু হরিমাটি টুকরা আমার আনাই দিয়েছে। আচ্ছা আচ্ছা, এখন কল চাই মঈনুদ্দিন, আমি যদি সে তোমারে হই কোনো কিছু তুমি মানবে, হুজুর ইনশাআল্লাহ আপনার যা হইবে আমি মানিয়া নিব, আমি তো আপনার কিনারাত আইছি। ওই সময় খাজা মঈনুদ্দিন সাহেবরে উসমান হারুনি উঠিয়া কইলা, এখন পর্যন্ত বয়স করছই না, ও হইতরা বাবা রে
আমি যদি তোমার এসেছিলাম লঙ্গরের করার মধ্যে দৌড়াইয়া দিলাই তুমি কিতা হো ও সময় খাজা মহিনুর সাহেব বলে হুজুর আপনি লঙ্গরও দৌড়াইতাইনি আরও কোথা দৌড়াইতাইনি এটা আপনার বিয়া হওয়ার আমি আইছি আপনার কিনারার মধ্যে ও হজরতে খাজা মহিনুদ্দিন সাহেব রে উসমান হারুনি আপনার ও বয়াত করাইছেন বয়াতর অর্থ আবু জানা আছে না বয়াতর অর্থ কিতা আমি আমার ফির সাহেবের কাছে বিকি খাই নিলাম এর কথা কি আমি 50 জায়গায় বই জায়গায় গেলে আমি কই আমরা খাম হইল গিয়া খোয়ার আপনার তোর খাম হইল মানা ওলা নানি মা মা মাতা ও লাইসাফি উনুকে বায়াতুন ও মাতা মাথাতুল জাহিলিয়া কেউর যদি ফির মুর্শিদ থাকে না ফির মুর্শিদ যদি তখন না আর এই ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় নে যাইব দুনিয়ার থেকে তার হায়াত শেষ হয়েছে কেউ আটকানি সম্ভব নাই আজরাইল আইলে কেউ বাঁচাইতে পারবেন মানুষের যখন রিজেক শেষ হয়ে যাইব গিয়া হায়াতর রশি বাটি হয়ে যাইব গিয়া ও ভাই 1 সেকেন্ড আগে দিয়ে যাইতো না 1 সেকেন্ড আপনার ঘরে দিয়ে যাইতো না ঠিক ও টাইমে পাখি বাইরে চলিয়া যাবে কেউ আটকানি সম্ভব নাই সুতরাং যাইব তার হায়াত শেষ হয়েছে যাইব কিন্তু বালা হালতে দুনিয়ার থেকে যাইত না জাহি লইয়া শয়তানোর মুড়ি লইয়া দুনিয়ার থেকে যাইব তো আমরা চাইনি শয়তানোর মুড়ি দইতাম মাতো না চাইনি এলে চাই না আমরা চাই না শয়তানোর মুড়ি দইতাম তবে আমার হওয়ার অর্থ হইল গিয়া যারা বয়াত হয়ে গেছেন গিয়া বালা আপনার কামিয়াব আর যারা বয়াত হইছেন না এখন পর্যন্ত বালা একজন সার চাইয়া বুজুগ চাইয়া সময়ের দিকে লক্ষ্য করিও না বলে আমার সময় ও বাদে দন খাইলাম না আর ফাঁকি যেত গিয়ে পারে বাড়ি গিয়া দুইটা জিনিসের অস্তিত্ব নাই কার কোন সময় মরণ কোনখানে মরবো কিলা মরবো সে বলা সম্ভব নেই সুতরাং বয়সের দিকে লক্ষ্য না রাখিয়া বালা একজন সাবর গেছে দৌড়ি লইবা ইনশাআল্লাহ তাআলা কামিয়াব হইবা না হইলে শয়তানের মুড়ি দুইয়া দিনের থেকে যাইব ওটা হচ্ছে না ও খাজা মঈনুদ্দিন সাহেব রে উসমান হারুনিয়া হইলা হুজুর আপনার আমি বয়াত করি বলে দিও আপনার যা হইবা তা ও খাজা মঈনুদ্দিন সাহেব রে উসমান হারুনিয়ে বয়াত করছেন বয়াত করাইয়া কইলা তুমি ঠিক নমাজ পড়তে যেরকম বুয়া লাগে নমাজের খাদায় বো তসৌফ পড়িতে যেইভাবে বুয়া লাগে এইরকম বো ও খাজা মঈনুদ্দিন সাহেব তসৌফ পড়িতে যেরকম বুয়া লাগে আতাহিয়া ওভাবে বইছেন আর উসমান হারুনি আই খাজা মঈনুদ্দিন সাহেব হইলা ও মঈনুদ্দিন আমি সর্বপ্রথম একটা জিনিস আরজ করিয়ার মঈনুদ্দিন তোমারে আমি এখানে বয়ে কমনার করাই লাইছি কিন্তু আমি চাই সামান্য পরীক্ষা আমি তোমারে লইতাম রে মঈনুদ্দিন হুজুর কি পরীক্ষা বলে পরীক্ষা হইল গিয়ে তুমি আকাশের দিকে চাও চাই না আকাশের দিকে চাইলা আকাশের দিকে এই আকাশ সাদা মঈনুদ্দিন আকাশের দিকে চাইছো বলে জি হুজুর কিতা দেখছো আকাশ সাদা আর কোথা দেখছো না আর কোনো কিছু দেখছো না নি বলে জি না আকাশটা সাদাও দেখলাম আচ্ছা মঈনুদ্দিন তুমি চক্ষু মেলিছো মেলি আপনারে চাইছো রে আকাশ আপনারে সাদা সাদাও আপনারে দেখবাই এখন আমি তোমারে অর্ডারে দিয়া আর তুমি চক্ষু দিয়ে আপনারে চাইবাই না এখন চক্ষু মুজো চক্ষু বন্ধ করো আর আকাশের দিকে দিশা করো আমরার খাম হইল গিয়া সাইয়া আমরার খাম সাইয়া আর অলিয়াল্লাহ হল যারা এরা শোক মুজিয়া না সাইয়া ও লাইট আছে অত সুন্দর লাগেন না আপনার যে আমার দেখরা নাই না দেখরা না পুরা দেখরা সুন্দর লাগেন না হ্যাঁ আর ইগুতে দিছে যাই গিয়া আন্দায় ইত্তাকু বিফরাসাতিল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ মুমিন হল
মুমিন হলর হেরাসত থেকে বাঁচো এদের কাছে এমন এক লাইট আছে এমন এক কারেন্ট আছে এরা যদি চক্ষু মুজোয় আস্তা পৃথিবীর আপনার দেখে নিতে পারেন ভগবান এরার কাছে ইফাওয়ারি ক্ষমতা কে দিয়া দিছে আল্লাহ এরা আল্লাহর কুদরত দ্বারা তসবু করতে পারেন আল্লাহর ফাওয়ারে এরা পাওয়ারফুল ওয়ালা বনি গেছেন গে ভগবান আল্লাহ মাঠটা বুঝাইছে না মইনুদ্দিন এখন চাইয়া না এখন চক্ষু আনা চাইয়া মুজিয়া চক্ষু মুজব আর হজরতে উসমান হারুনি খাজা মইনুদ্দিন দে হইলা মইনুদ্দিন তোমার শাহাদত আঙ্গুলটা ওনার দেও শাহাদত আঙ্গুল এইটা নমাজের মধ্যে হরকত করি না নি হরকত করি না নি এগুলো গুণ আছে ওগুলো গুণ আছে কোনো সময় গুটি শুনও লই না লইনি এগুলো শুন খাও দিয়ে কোনো সময় হয় না শুনও লই যে আমি লইছি তাহলে কইয়া এমন গুণ আছে গুণ খিলা গুণটা খিলা হইল সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জাতি আদম রে যখন বানাইয়া তান চক্ষু আপনারে খুলিছেন চক্ষু আপনার খুলিছেন ভাইও হল দেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে সর্বপ্রথম আপনার আকাশের দিকে চাইছেন কোন দিকে আকাশের দিকে চাইছেন এর গতি কি আমরা দোয়া করতে আজ এমনে করি না এমনে করি এমনে করি ও ভাবে আকাশের দিকে কিবলা বানাইয়া আমরা দোয়া করি এমনে না আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে আকাশের দিকে সর্বপ্রথম চাইছেন আল্লাহ যাতে আদমের চক্ষুর মধ্যে ও পর্যন্ত পাওয়ার দিয়েছেন পাওয়ার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে আকাশ দিয়েছেন না আল্লাহ আদমরে আকাশ দেখাইছে না খালি আকাশ দেখাইছে না আল্লাহ যাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তান আরো পর্যন্ত আমরা দেখাই লইছেন সুবহানাল্লাহ আরো দেখছেন যেমনি আল্লাহর আরশের দিকে চাইছেন চাইয়া দেখুন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর আরশের চৌকাঠের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও ভাই আদমে হনো দেখুন আল্লাহর আরশের চৌকাঠো আর আমরা জমিনের মধ্যে আদমের আওলাদ হলে কলিমা পড়ি আছে না নিমা যাই হোক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে হনো দেখিয়া জুম মারি দিলা সামান্য করে আল্লাহ যাতে আপনারা হইলা বলে ও আদম তোমার একটা জিনিস আপনারা হইতাম চাই আর তোমারে তো আমি বানাইছি আমি তোমারে আপনারা বানাইছি তোমারে চক্ষু ফুটাইছি তুমি আপনার আকাশের দিকে চাইছো আমি আকাশ দেখাইছি না আমার আরশ পর্যন্ত তোমারে আপনার দেখাইছি যেমনি আমার আরশের চৌকাঠের মধ্যে আমার নামর লগে আমার বন্ধুর নাম আপনার যখন মিশাই আমার নামর লগে আমার বন্ধুর নাম যখন তুমি হরিছ রে পড়ার লগে লগে তুমি আপনার নিচে দিছাইয়া খামোশ হয়ে গেলাই হেন ও আল্লাহ আমি খামোশ হয়েছি না আমি তোরা চিন্তা করিয়া সেনে চিন্তা করিয়া বলে ইনো তো তুমি বাদেও তো আমি আর তো কেউ নাই ইনো তোমার লগে আমার নাম খান লাগাইলে তো ইনো দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম খান আমার হইতো না লা ইলাহা ইল্লাল্লাহু আদামুর রাসূলুল্লাহ না নিমা ইনো মুহাম্মদুর রাসূলুল্লাহ বিষয় বুঝতে পারলাম না ও আল্লাহ যাতে বলে আদম আমার বন্ধুরে যদি আমি বানাইতাম না তোমারে বানাইলাম না ভাই তোমারে আমি বানাইলাম না ভাই খালি তোমারে দিনা আমার যত কিছু আপনার আছে না কেন অর্থাৎ আমি আল্লাহ আমি যেন আসি আমি আল্লাহ নিজেও বললাম না ভাই যদি আমার বন্ধুরে বানাইতাম না সুবহানাল্লাহ সুতরাং আমরা উম্মতে মুহাম্মদীয় হল উম্মতে মুহাম্মদী না নেই মুহাম্মদীয় হল আমরা মূল সিনা লাগবে মূল হন দৌড়া লাগবে যদি মূল চিনি লাই খাম বনি গেছে গিয়া ও কারণে শীতালং সাবে হইন ডুরিলে বন্ধু রে ভাই ভাই আসুন বন্ধু শ্রীপুর আগে চিনো মোহাম্মদিনুর মোহাম্মদিনুর চিনিয়া বাদে চিনো জাতি নূর
আগে চিনো মুহাম্মদী নূর। ও ভাই চিনছে না ইবলিস শয়তানে, যদি চিনি লাইতো তে খাম বানাই দিছিল জানো নি মা সুরার লাগিন বেড়া করছে। তো যাই হোক হযরতে খাজা মঈনুদ্দিন সাহেব ফির মুর্শিদ উসমান হারুনি আপনার কইলা বলে, ও মঈনুদ্দিন এখন চক্ষু মুজিয়া আকাশের দিকে লক্ষ্য করো, আমি তোমার শাহাদত আঙ্গুলির মধ্যে ধরা। হযরতে খাজা মঈনুদ্দিন সাহেব চক্ষু আপনার মুজিস, চক্ষু মুজার পরে ফির মুর্শিদ আপনার শাহাদত আঙ্গুলির মধ্যে ধরছেন। সামান্য করে মঈনুদ্দিন রে কইলা, ও মঈনুদ্দিন খাম বনি গেছে, এখন তুমি চক্ষু খুলো রে, চক্ষু খুলিয়া তোমার অন্তরের খবর আমার কাছে আপনার ও সময় খাজা মঈনুদ্দিন সাহেব সঙ্গে সঙ্গে চক্ষু খুলিছেন। চক্ষু খুলিয়া ফির মুর্শিদ উসমান হারুনি আপনার হইলা বলে, ও হুজুর আগে তো আমি চাইছি আকাশ সাদা, এখন আপনার খোয়া মোতাবিক যখন চক্ষু মুজি আকাশের দিকে আপনার ধ্যান করলাম, আমি আকাশ সাদা দেখছি না, একবারে আল্লাহর আরশ পর্যন্ত আমি মঈনুদ্দিনে দেখি লাইছি। জুড়ে বলে সুবহানাল্লাহ। কই আরশ আর কই আকাশ। মঈনুদ্দিন কইলাম, মঈনুদ্দিন ওই গেছে নিচের দিকে যাও বলে মাটি দেখিয়া আর কোনটা নানি আগের মতো চক্ষু আপনার মুজো, আগের মতো চক্ষু মুজিস আর তার শাহাদত আঙ্গুলির মধ্যে দোষ হয়। আর সামান্য ঘরে আবার হয়েছেন তখন চক্ষু খুলো আর হও তোমার খবর কিতা। ও চোখ খুলিয়া আপনার কইলা বলে, হুজুর মাটি দেখছি, মাটি এখন আর মাটি দেখছি না, চোখ মোজার ঘরে মাটির নিচে যা কিছু আছে একবারে তাকটা সারা পর্যন্ত আমি মঈনুদ্দিনে দেখি লেছি। খানো তাকটা সারা বুঝেছেন একবারে লাশ সীমানা, আর এদিকে আল্লাহর আরশ খাম বনি গেছে। মঈনুদ্দিন ছোলা ছোলা গিয়ে বের মক্কা মদিনার গিয়ে বেড়াই যায় গিয়া পাখাই যায় গিয়া কোথাও গেছেন আল্লাহর ঘর তোয়া ফরিয়া মদিনা তৈবার মধ্যে আপনার গেছেন রসুল্লাহর মাজার শরীফের মধ্যে সালামাকে দিয়েছেন। আর উসমান হারুনি ও সমঝাইয়া দিয়েছে, আমি মঈনুদ্দিনে লইয়া আইছি, একা আইছি না। ইয়া রাসূলুল্লাহ আমি একা আইছি না, উসমান হারুনি মঈনুদ্দিন দিয়ে আপনার লইয়া আইছি। আমি এখন যাইয়ার গিয়া মঈনুদ্দিন দিয়ে রাখিয়া ওই সময় আওয়াজ আইল, ও উসমান হারুনি চলিয়া যাও, চলিয়া যাও। মঈনুদ্দিন কিছু সময় আপনার তাহ কুয়া উসমান হারুনি আপনার চলিয়া আইসেন। এমন সময় আবার আওয়াজ আইল, মঈনুদ্দিন আমি তোমারই আপনারে হইয়া আর মক্কা তাকিও না রে, মদিনা তাকিও না, চলিয়া যাও, চলিয়া যাও হিন্দুস্তানের জমিন দেখিয়া তুমি আবাদ করো রে। হযরতে খাজা মঈনুদ্দিন সাহেব অন্তরের মধ্যে দিলের মধ্যে সেই কথা আপনার উদ্গীত হইল, আমি হিন্দুস্তানের রাস্তা চিনি না, হিন্দুস্তানের পথ আপনার চিনি না, আমি কোন রঙে আপনার হিন্দুস্তান যাইব রে। ও মঈনুদ্দিন হিন্দুস্তানের রাস্তা চিনা লাগতো নাই, হিন্দুস্তানের পথ চিনা লাগতো নাই, তোমার সম্মুখের মধ্যে যাইয়া দেখো একটা মেপ আপনার তৈয়ার আছে, এই মেপের দিকে যাও রে, আস্তা হিন্দুস্তান তোমার সম্মুখের মধ্যে বাসি যাইব। সুবহানাল্লাহ। হযরতে খাজা মঈনুদ্দিন সাহেব আপনার মেফর দিকে আপনার চাইলা, যেমনে চাইছো চাইতে না চাইতে আস্তা হিন্দুস্তান তার চক্ষুর মধ্যে আপনার বাসি গেছে গিয়া। হযরতে খাজা মঈনুদ্দিন সাহেব আপনার মদিনার থাকি আপনার হিন্দুস্তানের জমিনের মধ্যে আপনার আইসেন, এর গতি কি আপনার আতায়ে রসুল আপনার মদিনার থাকি নেওয়ার কারণে আতায়ে রসুল
বলা হয় হযরতে খাজা মঈনুদ্দিন সাহেব হিন্দুস্তানের জমিনের মধ্যে আপনারা আইসুন ও ভাই, 1 নাই 2 নাই 3 নাই 1000 নাই 2000 নাই 3000 নাই 92 লক্ষ মানুষ হযরতে খাজা মঈনুদ্দিন সাহেবের আতর মধ্যে হাত রাখি আপনার মুমিন মুসলমান হইছেন। জিরে বলো সুবহানাল্লাহ। আর হিন্দুস্তানের তুমি মহারাজ, তোমার রঙে ওইরাইয়া আশিকিয়া এগোদিকে জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ আজমির যায়। জানানিমা তোর মন্ত্রী মিনিস্টার যত হোক না কেন সব আপনার যায়। সুতরাং ও ওসিলার কারণে যদি ইব্রাহিম কুন্দুজি মজরুফ অলি আল্লাহ দর্শন হইতো নাই, যদি লগ হইতো নাই, খাজা সাহেব ই উচ্চস্তরের দরজা লাভ করতে হইলানি বিলকুল নাই। হোক মজরুফ অলির সং দরিয়া, মজরুফ অলির আপনার ওসিলা আপনার ভাইয়া হযরতে খাজা মঈনুদ্দিন সাহেব উচ্চস্তরের দরজা লাভ করছেন। হোক সুবহানাল্লাহ। সুতরাং ওসিলা হইল গিয়ে আপনার বহুত মোটা জিনিস, বিনু সিলায় আল্লাহ পাওয়া বড় কঠিন। বসিভাবে মুক্তি মিলে কোন ভাগলে হয়ে রে ভাষানের মন ও মন আল্লাহ বাবুকে রে হতান। আল্লাহ বড় সুজা আর আল্লাহ আপনার বড় কঠিন হইয়া আপনার দ্বারায়। যাই হোক, এক পাইলা। 2 নম্বর আই তোরা মজিদ মামুর কথা। মজিদ মামু আমার ওয়ালিদ সাহেবের মুখর মাত, আমার আব্বার মুখর গ হইল গিয়া। আমার আব্বায় মজিদ মামুরে পাইছে এবং কোনো সময় ওই